আপনার এই রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল, প্রায় 2000-এর মতো অডিয়েন্স সামনে। তারপরে আমাদের শিল্পী নজরুল সঙ্গীত গেল, খুব একটা হেলদোল নাই। তারপরে আগে আস্তে আস্তে আসলো আকরামুল ইসলাম, জানেন স্বামী আক্তারের হাজব্যান্ড। আকরামুল ইসলাম নিয়ে আসলো ওই গানটা, মাঝখান থেকে ধরলো সে সিলট প্রথম আজান ধ্বনি বাবা দিয়েছে, জায়নামাজ বিছাইয়া সুরমা পাড়ি দিয়েছে। এই গান যখন ধরছে লম্বা টান দিয়া, ওরে আল্লাহ, অডিয়েন্স একসাথে চিৎকার করে গানটা। এই দৃশ্য পক্ষে সম্ভব পারে মানুষের ওই জায়গাতে পৌঁছতে, যে পৌঁছার জন্য সাধকরা সাধনা করে। গান হলো আত্মার খাওয়া। পৃথিবীটা কেমন মনে হতো, গদ্যাক্রান্ত বাদ ঘুরতো না হয়তো, আমার ধারণা। গান না দিলে শুরু শীতে যাই ভ্রমণের চলন বলন, চলন বলে এভরিওয়ার ছন্দ, এভরিওয়ার সুর। এই ছন্দ আর সুরকে যারা ধারণ করতে করেছে ন্যাচারালি, তাদেরই একজন হলো আমাদের ইথুন বাবু। তো আজকে আমি মনে করি যে আমাদের দেশটা খুব বড় একটা বিপর্যয়ের মুখে। যদি আমাদের কোনো একটা আপসেট হয়ে যায়, কোনো একটা হয়, তাহলে বাংলাদেশের সব হয়ে যাবে। কাজে এবার নিজের নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকেই যার যার জায়গা থেকে করতে হবে। যেমন আলিফ যেটা করলো, এই গানটা আমাদের নির্বাচনে কিছুটা হলো পথ দেখাবে, কিছুটা হলো আলো দেবে। তা আমি মনে করি আমাদের সবার জায়গার থেকে, সব জায়গার থেকে, যে যেখানে আছি না কেন, একজন সিঙ্গার হতেই হবে সবাইকে, এমন তো কথা নেই। একজন সবজির দোকানদার, তুমি তার জায়গা থেকে কাস্টমারের সাথে কথা বলতে পারবেন, ওই ভোটটা কিন্তু দানের সুবিধা হয়ে যাবে। বা একজন আপনার রিক্সাওয়ালা, তাদের সাথে কথা বলেন। সমাজের সর্বস্তর মানুষকে সম্পৃক্ত করে যে ড্রিমটা বেগম খালেদা জিয়ার ছিল, যে ড্রিমের আদর্শিক পিতা হলো আমাদের শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 44 বছর ধরে বাংলাদেশের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার জীবন দশায় তার চাইতে ভালো করে খেয়াল করেন, জন্মেই দেখি খুব দেশভূমি। তিনি থেকে বাইরে পা রাখলেন, তখন মার্শাল দেশে মার্শাল্লোর তিনি সময় নিতে পারেননি। 9 বছর নিরন্তর সংগ্রাম করেছেন। এবং এই যে এরশাদকে না বলেছিলেন, এই নাই এরশাদকে ধ্বংস করলো। এবং শেখ হাসিনাকে একটা কম্প্রোমাইজিং ক্যারেক্টারের কারণে তাকেও মানুষ প্রত্যাখ্যান করলো। বিএনপিকে কেউ চাই নাই, মনে করি বিএনপি হয়তো প্রধান বিরোধী দল হবে এখন নির্বাচনে। বাজিমাত করে দিল বেগম খালেদা জিয়া। আত্মবিশ্বাসে টুইটম্বুর ছিলেন তিনি। আমরা তখন তো একই দিকে জাসাসির সাথে জড়িত, অন্যদিকে সাংবাদিকতা করি। বনানী অফিসে উজ্জ্বল ভাই, তারপরে আমজাদ ভাই, দিন আলী, এরা একটা ছিল ম্যাডামের যে একটা ডকুমেন্ট ছবি, এরকম নিষ্ঠাবান, এরকম আদর্শিক আগুনে একদম ঝলসে ওঠা বেগম খালেদা দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকে ম্লান হতে দেওয়া যাবে না। এবং আমি মনে করি আমাদের নেতা এখন যে ভূমিকা করতেছে, সেটা হলো এই দুই মহানায়কের বা মহানায়িকার, দেশমাতা এবং আমাদের পিতা, তাদের প্রদর্শিত পথে সে রান করতেছে। সংযম, বাক্য ব্যবহারের ক্ষেত্রে তারেক রহমানের সংযম রীতিমতো অবাক করে দিচ্ছে সবাইকে। সংযম, পরিমিতি বোধ এবং ওই চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা করার যে বাজে স্বভাব আমাদের আছে, সেটাও তিনি দূর করে দিতে পারেন। মানুষের ভাষায়, মানুষের প্রাণের পাশে আসন পেতে তারেক রহমান